ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও রেখে গেছে ক্ষতচিহ্ন। ভোলার গ্রামীণ জনপদে বেশিরভাগ সড়কই পড়ে আছে চলাচলের অনুপযোগী হয়ে। 2 মাসেও সংস্কার হয়নি 256 কিলোমিটার সড়ক। বেশি বিপাকে রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সড়কে বড় বড় গর্ত, পানির তোড়ে ভেসে গেছে ইট বালু। 3 মাস পেরিয়ে গেলেও ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন দ্বীপ জেলা ভোলার একাধিক রাস্তায়। এতদিনেও সংস্কার হয়নি এখানকার 256 কিলোমিটার সড়ক। বেশি দুরবস্থা 7 উপজেলার গ্রামীণ রাস্তার। মাল বান্ডলমুন নাকি পোলাপাইন ধরুন, তার জন্য আমরা হাঁটতে পারি না। এই রাস্তা ভাঙ্গাচুরা, পানি বেশি হয়ে যায়, বৃষ্টি হলে পানি উঠেও বেড়ে যায়। এই এলাকার কোনো প্রেগনেন্সি মহিলা জরুরি কোনো সেবা করার জন্য জরুরি কোনো প্রয়োজন হলে আমরা তারে জরুরিভাবে নিয়ে যেতে পারি না। এই জন্য পারি না, দিনের বেলালে আমরা গাড়ি পাই না। আর এই রাস্তার কথা শুনলে কোনো গাড়ি, কোনো অ্যাম্বুলেন্স, কোনো কিছু আসতে চায় না। যানবাহন চলাচলের অনুপযোগী মনপুরার সড়কগুলো, তারপরও দেখার যেন কেউ নেই। একটা বাজার কিনতে গেলে 6 টাকার মাল 60 টাকা, 60 টাকার মাল 8 টাকা। কিছু বললে কয় আমাদের কেরেন খরচ বেশি, আমরা কি করবো? আমাদের কষ্ট দেখার তো আর কেউ নাই। এক একজন এক একভাবে আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মহলে আবেদন করেছি, কিন্তু কোনো ফল পাইতেছি না। এলজিইডি বলছে সড়ক পুনর্নির্মাণের বাজেট চেয়ে সদর দপ্তরে জানানো হয়েছে। অধিদপ্তরে আমরা চাহিদাটা প্লেস করেছি এবং আমরা ইনশাল্লাহ যদি আমরা পর্যাপ্ত বরাদ্দ পাই, আমরা চাহিদা ভিত্তিতে এবং প্রায়োরিটি ভিত্তিতে আমরা রাস্তাগুলো আমরা মেরামত এবং সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করবো। আমরা 7 উপজেলায় সড়ক বিধ্বস্ত হওয়ায় ক্ষতি হয়েছে 100 কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।